রমজান মাস আসলে ওরা বিরক্ত হয়। আবার কতগুলো হোটেলের দরজাত কালো পর্দা দেওয়া, ভিতরে কামসার। অথচ আমাদের নবী রমজান মাস না, রজবের চাঁদ উঠলি সবসময় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ও বাল্লিগনা রমাদান। জাল্লা রজব শাবানের বরকত দিও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। তা আমরা কিন্তু রমজানের একেবারে দ্বার প্রান্তে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকেই পবিত্র রমজান মাসের রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আমার এলাকার কিছু গ্রাম্য পুলিশ, যে হিন্দুদের সবচাইতে বড় পূজা হয়, এই পূজার নাম কি? দুর্গা পূজা। তো গ্রাম্য পুলিশেরা ওরা পাহারা দিল। যখন পূজা শেষ হয়ে গেল, তো একদিন চা খাওয়ার সময় পুলিশগুলোর সঙ্গে আমার দেখা, গ্রাম্য পুলিশ। তা আমি বললাম যে বাবা তোমাদের তো খুব ব্যস্ততা। কয় না হুজুর, আর ব্যস্ততা নাই, এতদিন খুবই ব্যস্ত ছিলাম পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য। আমি বললাম এটা আবার পাহারা দেওয়া লাগবে কেন? বলে হুজুর আপনাদের মতন টুপিওয়ালারে যদি ভাঙে এই জন্যই পাহারা। তা আমি কইলাম কি দেখলা, টুপিওয়ালা হাত ধরতে গেছে? কয় না যাই। তো পাহারা দেওয়ার সময় তোমরা কি দেখলে? তো একজন চৌকিদার আমাকে বলতেছে হুজুর বলা যায় না, তারপরে বলতেছি, আমরা রাত্রেবেলা সবাই ঘুমিয়ে যাই। ওই হিন্দু ধর্মের নিয়ম হলো ওই প্রতিমার সামনে তারা খাবার দেয়। ধরে কোন কি দেয়? এর নাম হলো ভোগ দেওয়া। ভোগ, ওই যেগুলো ভোগ দেয় তার মধ্যে একটা খাবার খুবই সুস্বাদু, সেটা হলো ঘি দিয়ে নারকেল বড়ি। কি দিয়ে? ঘি দিয়ে নারকেল বড়ি, নাড়ু নাড়ু। তো আমরা ঘুম পাড়ি, আবার চেতন থাকি, পাহারা দেই। একজন গ্রাম্য পুলিশ বলল গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি ওরা যে ভোগ দিয়ে গেছে একটা কুত্তা এসে সমানে খাচ্ছে। যার সামনে ভোগ দিছে তার আবার অনেকগুলো হাত এরকম করে আছে, কিন্তু কুত্তা খেদাবার পারতেছে না। ওই যার অনেকগুলো হাত তার পাশে একজন আবার এরকম একেবারে তীর নিয়ে দাঁড়ায় আছে। অক দেখাও কুত্তা ভয় করতেছে না, সবগুলা খেয়ে চলে গেল। আবার পরের দিন সকালে দেখি ওরা এসে এরকম নম 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 করে চলে গেল। আমি বললাম শেষ পর্যন্ত কি দেখলা? বলে হুজুর ওরাই ভাঙলো, দশমের দিনে ওরাই ওটা আবার কি করলো, যাকে এত সম্মান করলো তাকে আবার লাঠি দিয়ে দিয়ে পানির মধ্যে ভেঙে ফেলে। এইটা হলো হিন্দু ধর্ম। আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি বলবো আমার পক্ষের কথা। জোরে কোন ঠিক কিনা? দেখেন তো আল্লাহ কোরআনে কি বলছেন। আল্লাহ কোরআনে বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? সেই ধর্মের মধ্যে আল্লাহ আমাদেরকে গ্রহণ করেছেন, কবুল করেছেন। খুশি না বেজার? এই কারণে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত হিসাবে কবুল করছেন, সেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ তাদের ফরিয়াদকে কবুল করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করলেন। আল্লাহ রাসূল বলেছেন যে কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন আমার উম্মতকে বিচার শুরু করবেন,
ওই সময় আমি নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে ওকালতি করে জামিন করে আমার উম্মতকে আমি জান্নাতে পৌঁছায় দিব। এজন্য একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। খুশি না বেজার? আল্লাহ রাসূল এই কথা বলেছেন, শুনলে এতই আনন্দ লাগে যে তোমরা সারা জীবন পাপ করো কোনো সমস্যা নেই, মরার সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি রাসূল তোমার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আল্লাহর প্রশংসা কম না বেশি? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে? সবাই বলা লাগবে। যদি কেউ না না বলে মুখ বন্ধ করে থাকে তা আপনার কান্দের ফেরেশতারা কি লিখবে? কম কান্দের ফেরেশতা তো লেখার জন্য না কিসের জন্য? তো কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোজামিল? আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সামনে রমজান মাস, পবিত্র রোজার উপরেও আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা বসে আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আসর মানে সময়, আসর মানে কি? সময়। বর্তমান বাংলাদেশে যে সময় চলতেছে এই সময়টা খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, হুজুর খালি কান্দে, একটু ঝাড় ফুঁক দেন। হুজুর দোয়া দরুদ পড়ে ফুঁ দিছে, কান্না বেড়ে গেছে। কয় হুজুর ঝাড় ফুঁক দেওয়া হবে না, পানি পড়া দেন। হুজুর আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিছে, বাচ্চারে খাওয়ানোর পরে আরো কান্না করছে। বাচ্চার মা বিরক্ত হয়ে বলতেছে বর্তমান সময়ে দোয়া দরুদের আর কোনো তাসির নাই। এক মাস পরে জিজ্ঞাসা করা হলো, মা তোমার সন্তানের খবর কি? বলে আর কান্দে না। বলে কান্না বন্ধ হলো কেমনে? বলে মোবাইল চালু করে দিলি আর কান্দে না। যে সময় বাচ্চাদের কান্না থামে মোবাইল চালু করে দিলে, যে সময় বাচ্চারা মোবাইল চালু না করলে ভাত খায় না, আপনারা বলেন এই সময় কি খুব ভালো? যে সময় আমাদের যুবকগুলোর হাতে একটা করে মোবাইল, প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? যুবকেরা যদি ইচ্ছা করে সবাই যখন ঘুমায় যাবে দরজা জানলা বন্ধ করে ওই মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও কিন্তু দেখা যায়, যায় কি যায় না? আমাদের যুবকেরা যদি দেখে করার কিছুই নেই। কিন্তু আমাদের যুবকের হাতে যতই মোবাইল থাক তারা অশ্লীল ভিডিও দেখবে না। একটা আমল যদি তারা করে, সে আমলটা কি? আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের যুবকদের হাতে মোবাইল থাক কোনো সমস্যা নাই, কিন্তু ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তখন ওদের ঈমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে। আর যতদিন নামাজ না ধরবে ততদিন বলবে দরজা জানলা বন্ধ আছে, কেউ দেখতেছে না। ভাইজান, আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। জোরে কারণ ইনসান মানে আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মানুষ? পুরুষ মানুষ। জোরে কারণ আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মানুষ? আর পর্দার অন্তরালে যারা বসে আছে তারা কি মানুষ? হ্যাঁ, মহিলা। তাহলে আমরা ছোটবেলায় বলতাম মানুষ মানে 2 দল, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। কিন্তু মাঝে মাঝে আমি ওই যে বাস স্ট্যান্ড ওখানে চা খাওয়ার জন্য, নাস্তা করার জন্য রাত 1টা-2টার সময় যখন গাড়ি থামায় তখন দেখি পুরুষও না নারীও না, মাঝখানে আর এক দল মানুষ আছে। আপনাকে এলাকাত মনে হয় নাই? রাত 1টা-2টার সময় ওই বাস স্ট্যান্ডের
ওখানে হোটেলের সামনে যাবেন, ওদেরকে দেখা পাওয়া যায়। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখানে আল্লাহ যে মানুষ শব্দ, ইনসান মানে মানুষ, এখানে আমরা তিনটা মানুষ পাচ্ছি। একটা হলো পুরুষ মানুষ, একটা হলো মেয়ে মানুষ, আর একটা হলো হিজড়া মানুষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের এলাকায় পুরুষ মানুষ মারা গেলে আপনারা কয় কাপড় দেন? কথা কয় না। মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? হিজড়া মারা গেলে কয়টা দেন? ও জানি না, মানে তার মানে আপনাকে এলাকায় এখন পর্যন্ত কোনো হিজড়া মরেনি, ওকে মরণ নেই। আমার এলাকায় এখন পর্যন্ত কোনো হিজড়া মরেছে এ খবর আমি পাইনি। এখন আপনাকে নওগাঁর খবর আপনারাই ভালো জানেন। তো যাই হোক, পুরুষ, নারী এবং হিজড়া সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খুসর, তারা ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। বাদ করে আদমকে তৈরি করে ফেরেশতা দিয়া সেজদা করায়া নিয়ে বুঝাই দিলেন, আল ইনসানু আশরাফুল মখলুকাত, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো সব চাইতে সেরা। জোরে কারণ সুবহানাল্লাহ। এখন সেই মানুষগুলো ক্ষতির ভিতরে পড়ুক, এটাকে আল্লাহ চায়। এই কারণে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় আলোচনা আছে। আমি খুবই অসুস্থ ভাইজান, আমি খুবই অসুস্থ, সেটা আমার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতে পারতেছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তা আমি অসুস্থ মানুষ যখন আপনাদের কাছে এসেছি, আপনারা একটু ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনবেন। হতে পারে এটাই আমার জীবনের আপনাদের সামনে সরাসরি শেষ ওয়াজ হতে পারে, পারে কি পারে না? আপনারা সুস্থ আছেন, আপনারা হয়তো মরবেন না। মরবেন না। মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ মনে করে মৃত্যু আছে পারে, কিন্তু যখন সুস্থ থাকে ওরে বাবা রে। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতেছি চারটা বিষয়ের মধ্যে এক নম্বর হলো ঈমান। জোরে করে, এক নম্বর কি? ঈমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে কয়টা কথা আছে? একটা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা দেয় তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনারা সত্যি করে বলেন, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? জীবনের চাইতে ঈমানের দাম বেশি হলো ফিলিস্তিনের মুসলমানের কাছে। ফিলিস্তিনের মুসলমান অকাতারে জীবন দিচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য। ধরে কোন কথা ঠিক কি না? আর আপনাদের এলাকার লোকেরা এত বড় মসজিদ বানাতেছে, ওরা জীবন দিচ্ছে নামাজ পড়ার জন্য, আর এত বড় মসজিদ বানায় রাখছে, মুসল্লি হয় না। আপনাদের গ্রামের খবর কি? এত বড় মসজিদ বানানোর কি দরকার? বিশাল মসজিদ। ভাইজান শোনেন, ফিলিস্তিনের মুসলমান তারা আল্লাহর ঘরের হেফাজতের জন্য এ পর্যন্ত 32,000, কত হাজার? 32,000 জীবন দিল, যার মধ্যে 18,000 হচ্ছে শিশু বাচ্চা। আপনারা বলেন তো, ফিলিস্তিনের মুসলমানের শিশু বাচ্চাদের করা মারতেছে কেন?
না না, শিশুগুলা বাছাই করলো কেন? কারণ একজন ফিলিস্তিনের মা বলেছে, পৃথিবীর দেশের নারীরা মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা ফিলিস্তিনের মায়েরা এক একটা মুজাহিদের জন্ম দেই। জোরে কান সুবহানাল্লাহ। ওরা জানে এই বাচ্চাগুলো যখন বড় হবে আর বিধর্মীর হাতে লাঠি থাকবে না, লাঠি চলে যাবে মুসলমানের হাতে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাংলাদেশের ছেলেদের দিকে বিধর্মীরা তাকায় দেখে যে আমরাও যাও ওরাও তাই। আমাদের ছেলেগুলোর যে সাইজ, আমাদের ক্লাস 2 এর একটা ছেলে খাড়া হয়ে পেশাব করে। কি হয়ে পেশাব করে? খাড়া হয়ে পেশাব করে, পিঠের উপরে ব্যাগ, বইয়ের ব্যাগ, খাড়া হয়ে মারতেছে। তা আমি জিজ্ঞেস করলাম, বাজান বসে দাঁড়ায় পেশাব করা ঠিক না, তুই কোন স্কুলে পড়িস? বলে প্রাইমারি 2 এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? তখন বলে চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। এখন আমাদের মাসুম বাচ্চাকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, এই বাচ্চা কোনোদিন ইসলামের সৈন্য হবে না, এরা জালেম হবে, ভালো মানুষদেরকে এরা জুলুম করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আমাদের দেশের বাচ্চাদের দিকে কোনো খেয়াল নাই, সব খেয়াল পড়েছে ফিলিস্তিনের বাচ্চাদের উপর, যারা কোনো দোষ করেনি। ছোট ছোট বাচ্চা 7 বছর 6 বছর এরকম 18,000 বাচ্চাদেরকে ওরা হত্যা করলো। একটাই মাত্র কারণ, আল্লাহর বাইতুল মুকাদ্দাসকে ওরা হেফাজত করতে চায়। তাহলে মসজিদের জন্য যদি ফিলিস্তিনের মুসলমান জীবন দেয় আর আপনার মসজিদে নামাজ পড়তে ঢোকেন না, মুসলমান দাবি করবেন, আল্লাহ বলে যে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে ওর মুসলমানিত্ব ক্যান্সেল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। জোরে কোন কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমাদের বাংলাদেশের মুসলমানের কাছে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি। আমরা অনেক সময় বলি জীবন বাঁচান ফরজ। আপনারা অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আরে ভাই, এতদিন তো আমার ওয়াজ শুনেছেন, শোনেননি? যে টান টুন দিয়ে আওয়াজ করি, আজকে হয়তো সেটা দিতে পারলাম না, কিন্তু বক্তা তো আমি আছি, অন্য কেউ। এই কথা কন, অন্য কেউ? কিছুদিন আগে এক মাহফিলে আমি যাবই না, ওরা বলতেছে হুজুর আপনাকে ওয়াজ করা লাগবে না, খালি আপনি আসেন, আপনি খালি আসেন। আমরা যেন বুঝাবার পারি যে আমরা বক্তারে দাওয়াত দিছি, বক্তা আইছে। তা আমি যা টেজে বসে থাকলাম, সবাই বলতেছে এটা তো সেই বদরশিদি। তা আমি কি বদরশিদ ছাড়া অন্য কেউ? তো তাহলে আপনারা ওটা বসা করবেন না। একটা অসুস্থ মানুষের সামনে বসে আছেন, আর অসুস্থ অবস্থায় যে কথাগুলো বক্তা বলে, এ কথাগুলো শুধু কথা না, প্রত্যেকটা কথা হলো হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সবাই মনোযোগ দিয়ে শুনবেন, একটু হা হু করেন, মরা লাগবেই। কিন্তু যতই চেষ্টা করেন, যত বাড়ি বানান, যত বিল্ডিং এ বানান, আর যতই প্রসাদ করেন, মরা কিন্তু লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? তো মরাই যদি লাগে, তাহলে সত্যি করে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? তো ইমান যদি আমরা বাঁচাবার চাই, তাহলে নামাজ বাদ দেয় ইমান বাঁচানোর কোন উপায় আছে? এই জন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আমাকে একটা ছেলে বলতেছে হুজুর আমাদের মসজিদকে আমরা মডেল মসজিদ বানাবার চাই। এই গ্রামের যে মসজিদ আছে, এই মসজিদকে কি মসজিদ বানাবে? মডেল মসজিদ। বর্তমান প্রধানমন্ত্রী অনেকগুলো মসজিদ বানা দিয়েছে, নাম হলো মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? মানুষ রাস্তা দিয়ে যায় আর তাকায় থাকে, দেখে কি সুন্দর রে। আপনারা বলেন তো, মসজিদ কি দেখার জন্যে?
আমার এলাকার কিছু ছেলে হাইস মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখবার গেছে। বাংলাদেশে একটা মসজিদ আছে, সে মসজিদের গম্বুজের সংখ্যা হলো 201টা। এই মসজিদ হলো টাঙ্গাইলের গোপালপুর। ওরা মসজিদ দেখে এসে আমাকে বলতে, তো হুজুর সেই রকম একটা মসজিদ হুজুর, আমরা ছাদের ওপর যায় গম্বুজ গুনে দেখলাম 201টা সেই রকম। তা আমি কইলাম, বাজান তোমরা যেরকম ভাবে তারিফ করতেছ, গেছলা কখন? তোকে 11টার সময়। তোমরা ওখান থেকে ফিরলা কখন? 3টার সময়। তো 11টার সময় গেছো, 3টার সময় ফিরাইছো, মাঝখানে একটা জোহরের নামাজ গেছে, সে নামাজের খবর কি? হুজুর আমরা তো নামাজ পড়িনি, তবে মসজিদ দেখেছি। আপনার বলেন তো মসজিদকে দেখার জন্যে, এ কথা কন, মসজিদকে দেখার জন্যে বর্তমান সরকার 564টা মসজিদ বানায় দিছে। এ মসজিদ দেখার জন্যে নয়, মসজিদ দেখার জন্যে। তাহলে সরকারের উচিত হলো শুধু মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে মুসল্লি কেমনে ঢুকবে, কেমনে ঢুকবে এই আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর কাজ হলো 564টা মসজিদ বানান না। 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা না। 1 নম্বর কাজ হলো 4 লাইন রাস্তা করা না। 1 নম্বর কাজ মাদক মুক্ত সমাজ করা না। 1 নম্বর কাজ বাল্য বিবাহ বন্ধ করা না। এগুলো সবই কাজ, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? আজকে যদি আপনারা সত্যি করে একটু অন্তর থেকে চিন্তা করে বলেন তো, মসজিদে আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না, আজান শোনার পরে মসজিদের মধ্যে ঢুকতেছে না, কিন্তু কয় হে মুসলমান। ওর চাইতে বড় জালেম কেউ দুনিয়াতে আছে? সরকার যদি পুলিশদের বলতো যে আজান দেওয়ার পরে মসজিদে না ঢুকে বাহিরে যারা ঘুরতেছে এদের পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি লাগাও, যদি বর্তমান প্রধানমন্ত্রী আইন করে, আপনারা বলেন তো ছেলেরা কি আজান শোনার পরে বাইরে থাকবে? কিন্তু বর্তমান সরকার পুলিশ দিয়ে বেনামাজি জালেমদেরকে কিছুই বলতেছে না, বরং আমাদের মতন আলেমদেরকে ধরার চেষ্টা করতেছে। জোরে জোরে কথা ঠিক কি না? আপনারা বলেন তো আলেমরা কি জালেম? কিন্তু তাদের কেন ধরতেছে? আজকে সরকারের উচিত হলো বাংলাদেশে মুসলমান দেশ, এই দেশে শুধু মসজিদ বানানো হবে না, মসজিদ ভাড়ানোর ব্যবস্থা করা লাগবে। আর আমাদের সোনার যুবকগুলো যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের হাতে যতই 4G 5G মোবাইল থাক, আমাদের কোনো টেনশন নেই। কারণ ওরা যখন অশ্লীল ভিডিও দেখতে যাবে তখন ওদের নামাজ, ওদের ইমান বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। জোরে কোন কথা ঠিক কিনা? মোবাইলে ভালো যেগুলো জিনিস সেগুলো ওরা দেখবে, শুনবে, খারাপের দিক দিয়ে ওরা যাবে না। আমাদের সোনার ছেলেদেরকে ভালো করতে গেলে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। ধরে কোন ঠিক? এক নামাজই পারে সমস্ত খারাপি থেকে আমাদের হেফাজত করতে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছেন তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আল্লাহ নবী ফাতেমার সামনে গিয়ে বললেন, ফাতেমা তুমি কখনোই মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি। নবী তার মেয়েকে বলতেছে, তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এটা কখনো মনে করবা না। আজকে এমপির ছেলের মোশান কি? আমার বাপ কি এমপি? মন্ত্রীর ছেলের তো আরো মোশান। বর্তমানে সবচাইতে দুর্নীতি কারা করতেছে দেখবেন, এমপি করতেছে না, এমপির ভাই করতেছে। মন্ত্রী করতেছে না, মন্ত্রীর বেটা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের নবী খালি নবী না, গোটা বিশ্বের সবচাইতে বড় নেতা। ধরে কোন কথা ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। এই যে আমরা দরুদ পড়লাম, দরুদের মধ্যে বললাম সাইয়েদেনা। সাইয়েদেনা মানে কি? আমাদের নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা। তার মেয়েকে বলতেছে, ফাতেমা তুমি কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা
আমি এতদিন মনে করতাম আমার বাবা বিশ্ব নবী, আমার বাবা কোটি কোটি মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর আমি তার মেয়ে হওয়ার পরে আমার আবার কি খবর? রাসূল বলে, ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল। আমার মায়েদের জন্য বলতেছি, মা, ওয়ামিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর অংশ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে নামাজ। দেখবেন অনেক মেয়েরা এই রোজার মাসে রোজা থাকে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না, এরকম মেয়েরা আছে না? নাই? আর আমাদের কিছু মেয়েরা আছে তাদের স্বামী আবার ওই সেই রকম খারাপ, যার কারণে রোজা থাকাও তরকারি চাকে। আমি দেখছি আমার এক সম্পর্কে ভাবি রোজা থাকা এরকম, আমি বললাম, ভাবি এই রোজা থাকা জীবন দিয়ে এরকম করতেছেন কেন? তোর ভাই এতই খারাপ ভাই, খাবার বসে যদি ইফতারের সময় একটু লবণ বেশি হয় কম হয় তাহলেই একেবারে থালি ফেলে দিবে, মানে রোজা থাকবার চায় না, বুঝলেন? বউ জোর করে রোজা রাখায় আর ইফতারের যায় খালি ভুল ধরে। এখন বউ কি করবি? এই জন্যে রোজা থাকা ওটা চাকরি আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা বলেন তো, যে বউ রোজা থেকে ইফতারি পাক করে, তরকারি পাক করে, খাবার পাক করে আপনার সামনে দেয়, সেই বইয়ের যদি সামান্য ত্রুটি হয় আপনার রাগ করা যাবে? আল্লাহ রাসূলের সামনে মা আয়েশা 2টা তরকারি দিল, রাসূল 2 তরকারি চাইগা দেখলেন একটা থেকে লবণও নাই ঝালও নাই। আল্লাহ রাসূল বলেন, এই 2 তরকারির মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা একাই খাবো। মা আয়েশা খুব খুশি। রাসূল যখন খাওয়া শেষ করলেন, মা আয়েশা চিন্তা করতেছে, এতই স্বাদ হলো, এটা সবই খেলো, সামান্য একটু লাগে আছে, আঙ্গুল দিয়ে মুখে দিয়ে দেখে, ওরে বাবারে, লবণও নাই ঝালও নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই তরকারি আপনি কেমনে খাইলেন? আল্লাহ নবী বলেন, আয়েশা, অন্য কেউ যদি তরকারি খাইতো তোমার দুর্নাম হতো, তুমি কষ্ট পাইতা। আমি রাসূল একাই খাইছি, যেটা ভালো সেইটা তোমাদের জন্য রাইখা দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবীর চরিত্র। আর আমাদের চরিত্র কি? আমার মায়েরা 1 নম্বর হলো নামাজ। নামাজ বাদ দিয়ে যতই রোজা রাখেন আপনাকে রোজা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা। 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, সিরিয়ালের দিক দিয়ে 4 নম্বর পর্দা, কিন্তু মানার দিক দিয়ে 1 নম্বর হলো পর্দা। যদি পর্দা না থাকে তোমার 3টা আমলের একটাও কবুল হবে না। নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, স্বামীর খিদমতও কবুল হবে না। এই 3টাকে যদি কবুল করবার চাও তাহলে মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। জোরে কেন 1 নম্বর আমল কি? এখন আপনাদের এই গ্রামের পর্দা কেমন আপনারাই ভালো জানেন। এই গ্রামের মায়েরা পর্দার মধ্যে থাকে না? থাকে তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, এই হুজুরা কারা রে? একে 3টাই মাদ্রাসার ছাত্র। আমি অনেক মাহফিলে বলে থাকি, এই মাদ্রাসার বাচ্চাদের ওয়াজ শোনা ঠিক না, কারণ এরা নিজেরাই একটা করে ওয়াজ। কারণ আমার মাদ্রাসা আছে, আমি জানি এদের সম্পর্ক সব সময় কার সাথে? আপনারা বলেন তো, এরা যদি কোনো ছাত্র ধরবার চায়, এই মাদ্রাসার বাচ্চারা যদি এটা ধরবার চায়, এটা ধরবার গেলে কি হয়ে ধরা লাগে জানেন না? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে এই 4টা আবার এরা আবার আলাদা। এরা হচ্ছে আকডমের ব্যাটে, আকডম বাগডম ঘোলাডম সাজে, ঢাললো ঢললো। এদের যতই ওয়াজ শোনেন ওরকম ভালো করা যাবে না, কারণ এদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষাটাই হলো খারাপ। আর একটা বাচ্চাকে যদি ভালো করতে চান তাহলে শুরুতে শিক্ষাটা ভালো দেওয়া লাগবে। ধরে কোনো কথা ঠিক কি না? ভালোর উপর ভিতটা মজবুত দেওয়া লাগবে। তো এই মাদ্রাসার বাচ্চারা এরা পবিত্র না হয়ে কিতাব ধরতেই পারে না।
যেই কিতাব পবিত্র হয়ে ধরা লাগে সেই কিতাবের সাথে যারা সবসময় সম্পর্ক রাখে তাদের নতুন করার ওয়াজ শোনা লাগে না, সবচাইতে বড় ওয়াজ তাদের কাছে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি এই হাফিজিয়া মাদ্রাসার বাচ্চাদেরকে ওয়াজ না শোনাই ভালো। তো ওরা এসেছিল চলে গেছে যাক, কিন্তু প্রাইমারিগুলো শোনা লাগবে। এরকে এমন একটা শিক্ষা শুরু হচ্ছে, আইরে আই টিয়ে নায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে তাই না দেখা ভোদন নাচে। আপনারা বলেন তো এই কথাগুলোর মধ্যে একটা কথা সত্যি আছে? প্রত্যেকটা মাসুম বাচ্চাকে এই মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। আপনারা বলেন তো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নাম শুনছেন? ওনাকে যখন চড়কের উপরে বসে রাখছে, নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে, এমন সময় তার বাবা আজর রশি ধরে টানতেছে। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। ফেরেশতা জিবরাইল